দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল একটি বৈশ্বিক যুদ্ধ যা 1939 সালের 1 সেপ্টেম্বর শুরু হয় এবং 1945 সালের 2 সেপ্টেম্বর শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 8 কোটি মানুষ নিহত হয়। পৃথিবীর ইতিহাসে এই যুদ্ধই একমাত্র যুদ্ধ যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল মূলত দুইটা শক্তিকে কেন্দ্র করে, অক্ষশক্তি এবং মিত্রশক্তি। অক্ষশক্তি ছিল জার্মানি, ইতালি ও জাপান। অন্যদিকে ছিল মিত্রশক্তি যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ আরও অনেক রাষ্ট্র। তৎকালীন বিশ্বের প্রায় সব পরাশক্তি এবং বেশিরভাগ রাষ্ট্রই এই যুদ্ধে জড়িয়ে পড়ে। এর ফলে দুটি বিপরীত সামরিক জোটের সৃষ্টি হয়। এই যুদ্ধে সামরিক ও বেসামরিক সম্পদের মধ্যে কোনো পার্থক্য না করে রাষ্ট্রগুলো তাদের পূর্ণ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োগ করে। এ সময় বেসামরিক জনগণের উপর চালানো হয় নির্বিচার গণহত্যা। এর সবচেয়ে ভয়াবহ উদাহরণ হলো হলোকাস্ট, যেখানে হিটলার কর্তৃক লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করা হয়। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ দিক, যেমন যুদ্ধের কারণ, যুদ্ধের ফলাফল এবং যুদ্ধকালীন কিছু উল্লেখযোগ্য ঘটনা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অন্যতম একটি কারণ হলো প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর চাপিয়ে দেওয়া কঠোর শাস্তি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার অপরাধে জার্মানিকে 135 বিলিয়ন গোল্ডমার্ক ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়। এতে তাদের অর্থনীতি ভেঙে পড়ে। ফ্রান্সকে আলসাস লরেন অঞ্চল ফিরিয়ে দিতে হয়। পোল্যান্ড, ডেনমার্ক ও বেলজিয়ামের কাছে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হয়। আফ্রিকা ও এশিয়ার উপনিবেশগুলোও হাতছাড়া হয়। এই পরাজয় ও অপমান জার্মান জনগণের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করে, আর হিটলার এই অসন্তোষকে কাজে লাগান। তিনি বলেন, জার্মানির উপর অন্যায়ভাবে শাস্তি চাপিয়ে দেওয়া হয়েছে, ফলে জনগণ তার নেতৃত্বে একত্রিত হতে শুরু করে। ধীরে ধীরে নাৎসি পার্টি ক্ষমতায় আসে এবং হিটলার ক্ষমতা দখল করেন। এরপর তিনি একের পর এক দেশে আক্রমণ শুরু করেন। 1939 সালের 1 সেপ্টেম্বর জার্মান বাহিনী হঠাৎ করে পোল্যান্ডে আক্রমণ করে। পোল্যান্ডের সেনারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুললেও জার্মান বাহিনীর আধুনিক অস্ত্র ও কৌশলের কাছে তারা অসহায় হয়ে পড়ে। অন্যদিকে একই মাসে সোভিয়েত ইউনিয়ন পূর্ব দিক থেকে পোল্যান্ডে আক্রমণ করে। সোভিয়েত ইউনিয়ন এবং জার্মান এই দুই দেশের মধ্যে গোপনে একটি চুক্তি ছিল। চুক্তিটি ছিল পোল্যান্ডকে ভাগ করে নেওয়ার পরিকল্পনা। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পোল্যান্ড দুই দিক থেকে আক্রমণের ফলে পরাজিত হয়। 1940 সালে জার্মানি একযোগে বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গে আক্রমণ করে। এরপর দ্রুত গতিতে আর্ডেন অরণ্যের মধ্য দিয়ে অগ্রসর হয়ে তারা ফ্রান্সে প্রবেশ করে। জার্মান বিমান বাহিনীর সহায়তায় একের পর এক শহর দখল করা হয়। ফরাসি ও ব্রিটিশ সেনারা পিস হোটে ডানকার্কে অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় 3,35,000 ব্রিটিশ ও ফরাসি সেনাকে সমুদ্রপথে ব্রিটেনে ফিরিয়ে নেওয়া হয়। এরপর জার্মান বাহিনী প্যারিসে প্রবেশ করে এবং ফ্রান্স সরকার আত্মসমর্পণ করে। তারপর হিটলার ব্রিটেন আক্রমণের পরিকল্পনা করে। আকাশ প্রতিরক্ষা ধ্বংস করার লক্ষ্যে জার্মান বিমান বাহিনী প্রতিদিন ব্রিটেনের আকাশে বোমা বর্ষণ করতে থাকে। তবে রয়্যাল এয়ারফোর্স শক্ত প্রতিরোধ গড়ে তোলে। সাধারণ ব্রিটিশ জনগণের দৃঢ় মনোবলের কারণে জার্মানি এখানে প্রথমবার বড় পরাজয়ের মুখোমুখি হয়। হিটলার ব্রিটেন আক্রমণের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। এটি মিত্রশক্তির জন্য একটি বড় মানসিক বিজয় ছিল। 1941 সালে জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অনাক্রম চুক্তি থাকলেও হিটলার এই চুক্তিকে ঘৃণা করতে শুরু করে। তিনি সোভিয়েত ইউনিয়নের বিশাল ভূখণ্ড ও সম্পদ দখলের পরিকল্পনা করেন। অবশেষে 1941 সালে জুন মাসে জার্মানি 3টি প্রধান রুটে বিশাল সেনাবাহিনী নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করে। প্রথম দিকে সোভিয়েত বাহিনী পিছু হটতে বাধ্য হয়, কিন্তু কঠিন রাশিয়ান শীত জার্মান সেনাদের জন্য ভয়াবহ হয়ে ওঠে। ডিসেম্বর 1941 সালে জার্মান বাহিনী মস্কোর উপকণ্ঠে পৌঁছালে প্রচণ্ড ঠান্ডা ও সোভিয়েত সেনাদের প্রবল প্রতিরোধের কারণে তারা থেমে যায়। এখান থেকেই যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে এবং রাশিয়ান বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় স্থলযুদ্ধ। প্রায় 4 মিলিয়নের বেশি জার্মান সেনা এতে অংশ নেয়। লক্ষ লক্ষ মানুষ এতে নিহত হয়।
জাপান তখন পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করছিল। চীন, কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারা আগ্রাসী হয়ে ওঠে। আর জাপানের এই আক্রমণটি ছিল সম্পূর্ণ আকস্মিক। যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধ ঘোষণা বা হামলার পূর্বাভাস পায়নি। এই হামলায় 2400-র বেশি মার্কিন সেনা নিহত হয় এবং বহু সেনা আহত হয়। একাধিক যুদ্ধজাহাজ ও প্রায় 180টি যুদ্ধ বিমান ধ্বংস হয়। 8 ডিসেম্বর 1941 সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট কংগ্রেসে বলেন, এই দিনটি একটি কলঙ্কময় দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সেই দিনই যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। এটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আগস্ট 1942 থেকে ফেব্রুয়ারি 1943 পর্যন্ত স্টালিনগ্রাদ, বর্তমান দক্ষিণ পশ্চিম রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। হিটলার স্টালিনগ্রাদ দখল করে ভলগা নদীর উপর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। এটি ছিল রাশিয়ার অন্যতম শিল্পকেন্দ্র। আগস্ট 1942 সালে জার্মান ষষ্ঠ সেনাবাহিনী স্টালিনগ্রাদে আক্রমণ করে। প্রতিটি ভবনের জন্য যুদ্ধ শুরু হয় এবং শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সোভিয়েত বাহিনী রক্তক্ষয়ী প্রতিরোধ গড়ে তোলে। নভেম্বর 1942 সালে সোভিয়েত বাহিনী পাল্টা আক্রমণ চালায়। জেনারেল পাউলস আত্মসমর্পণ করেন। প্রায় 3 লক্ষ জার্মান সেনার মধ্যে মাত্র অল্প সংখ্যক জীবিত অবস্থায় বন্দী হয়, বাকিরা নিহত বা অসুস্থ হয়ে পড়ে। জার্মানি 1940 সালে ফ্রান্স দখল করার পর পশ্চিম ইউরোপে তাদের শক্ত অবস্থান তৈরি করে। এরপর 1944 সালের 6 জুন নরমান্ডি উপকূলে ইতিহাসে সবচেয়ে বড় উভচর আক্রমণ চালানো হয়। একদিনেই প্রায় 1,57,000 সেনা নরমান্ডিতে অবতরণ করে। প্রথম দিনেই তারা নরমান্ডিতে স্থলভূমি দখল করে নেয়। পরবর্তী কয়েক সপ্তাহে আরও সেনা ও সরঞ্জাম পাঠানো হয়। জার্মান বাহিনী ধীরে ধীরে পিছু হটতে বাধ্য হয়। কয়েক মাসের মধ্যে ফ্রান্স মুক্ত হয় এবং জার্মানির পরাজয় শুরু হয়। 1940 সালের আগস্টে জার্মানির বিরুদ্ধে পশ্চিম দিক থেকে চূড়ান্ত চাপ শুরু হয়। এই অভিযানে ইউরোপে জার্মান শাসনের পতন ঘটে। 1945 সালের শুরুতে মিত্রশক্তি পশ্চিম দিক থেকে এবং সোভিয়েত বাহিনী পূর্ব দিক থেকে জার্মানির দিকে অগ্রসর হয়। হাজার হাজার জার্মান সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়। মিত্র শক্তির বোমা হামলায় শহরগুলো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। 30 এপ্রিল 1945 সালে হিটলার তার বান্ধবী ইভা ব্রাউনের সঙ্গে বিয়ে করেন এবং পরদিন দুজনেই আত্মহত্যা করেন। এর পরপরই জার্মানি আত্মসমর্পণ করে এবং ইউরোপের যুদ্ধ অবসান ঘটে। এরপর জাপানের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকে। প্রচন্ড যুদ্ধের পরও জাপান কিছুতেই আত্মসমর্পণ করতে চাইছিলেন না। ফলে আমেরিকা জাপানের উপর বোমা প্রয়োগের সিদ্ধান্ত নেয় এবং তারা ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়ে ফেলে।